আচ্ছা, তুফান সিনেমা কি সত্যি কপি সিনেমা? কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? হ্যাঁ, আমার কাছে কোনো সাক্ষ্য প্রমাণ নাই, কারণ এখন পর্যন্ত তুফান সিনেমা আমি সম্পূর্ণ দেখি নাই। সেজন্য আমি এখন পর্যন্ত বলতে পারবো না তুফান সিনেমা কোনো কপি সিনেমা। ঠিক বলেছো। যেহেতু এখন পর্যন্ত সম্পূর্ণ সিনেমাটি দেখি নাই, তাহলে কিভাবে কমেন্ট করতে পারি যে তুফান সিনেমা সম্পূর্ণ কপি? কি বলতে চাও তুমি? সোজা কথায় বলো। শুধুমাত্র আমাদের ভারতীয় সিনেমাদের কি রাইট আছে মেশিন গান ব্যবহার করা? বাংলাদেশের সিনেমায় কি মেশিন গান ব্যবহার করতে পারবে না? এমনকি বড় বড় চুল এবং দাড়ি কি রাখতে পারবে না? নিঃসন্দেহে পারবে। ঠিক বলেছো। তাহলে প্রিয়তমা এবং রাজকুমার সিনেমার প্রযোজক আসাদ আদনান ভাই কেন এই মন্তব্যটা করলেন যে তুফান সিনেমা সম্পূর্ণ একটি কপি সিনেমা? কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? হ্যাঁ, আমি আবার সাক্ষ্য প্রমাণ ছাড়া কথা বলি না। ইতিমধ্যে হয়তো আপনিও জানি না গেছেন যদি আপনি ফেসবুক ব্যবহার করেন, আর যদি না জানেন তাহলে আমি বলতাছি। বলো বাবা। ইতিমধ্যে স্ক্রিনে আপনারা দেখতাছেন তুফান সিনেমার পরিচালক রায়হান রাফি ভাই একটি ফেসবুকে পোস্ট করেছে। সেই পোস্টে সে লিখেছিলেন, কিরে ভয় পাইছিস? তার উত্তরে রাজকুমার এবং প্রিয়তমা সিনেমার প্রযোজক কি লিখেছেন, নকল পণ্যে বাজার সয়লাভ। হ্যাঁ, ভয় পাইছি এত কপি এবং নকল দেখে। আসাদান ভাই, এইটা আমরা সাকিবিয়ানরা আপনার কাছে আশা করি নাই। আপনি যে এই মন্তব্যটা তুফান সিনেমা করেছেন, আপনি কি ভুলে গেছেন যে আপনি কিন্তু সুপারস্টার শাকিব খানকে নিয়ে কাজ করেছেন? আপনি কিন্তু সুপারস্টার শাকিব খানকে ভালোভাবে চেনেন। আপনি কিন্তু অনেক মন্তব্য করেছেন সুপারস্টার শাকিব খান আপনার ভাইয়ের মতো, আপনার বন্ধুর মতো। কিন্তু সেই ভাই এবং বন্ধুর সিনেমাকে নিয়ে এরকম মন্তব্য করলেন। হ্যাঁ, যদিও আমি ভারত দেশে থাকি, যদিও আমি ভারতীয়, যদিও আমি ইন্ডিয়ান, তবুও আমি সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের নানান নিউজ, নানান ভিডিও দেখে থাকি। এবং এবং এক সময়ের মহানায়ক মান্না একটা ইন্টারভিউ বলেছিলেন, এই সিনেমা ইন্ডাস্ট্রিতে কেউ কারোর আপন না। দিন শেষে মহানায়ক মান্নার কথাই সত্যি হলো। আর হ্যাঁ, এটা আসাদান ভাই আপনি কিন্তু প্রমাণ করে দিলেন। আর হ্যাঁ, যদিও আপনি প্রযোজক, হয়তো আপনার এইটুকু জ্ঞান থাকা উচিত ছিল যে একটা সিনেমা সম্পূর্ণ না দেখে কিভাবে এই মন্তব্যটা করি যে তুফান সিনেমাটি সম্পূর্ণ কপি। যাই হোক বন্ধুরা, যদি আপনি একজন সাকিবান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আসাদ আদনান ভাই যে মন্তব্যটা করেছে এই মন্তব্যটা কি সঠিক হয়েছে।